আগামী শনিবার শাবান মাসের শেষ দিন, এই দিন একটা আমল করবেন। সন্ধ্যার সময় রমজানের চাঁদ খোঁজার জন্য খোলা স্থানে চলে যাবেন। খোলা স্থানে যাওয়ার পর আপনি চাঁদ দেখেন আর না দেখেন, শুধু খুঁজতে থাকবেন, তালাশ করতে থাকবেন। নবী আমার বলেন, যেই ব্যক্তি, যেই আমার উম্মত খোলা ময়দানে গিয়া এরকম রমজানের চাঁদ তালাশ করবে, রমজানের চাঁদ তালাশ করবে, রমজানের চাঁদ দেখার সাথে সাথে দোয়া পড়ে নিবে। আর যদি না দেখে, তাহলেও যদি আশেপাশ থেকে খবর পায় রমজানের চাঁদ উঠে গেছে, দেখুক আর না দেখুক, খোলা ময়দানের সামনে গিয়া রমজানের চাঁদ তালাশ করবে, রমজানের চাঁদ তালাশ করবে। রমজানের আগমনের বার্তা নিশ্চিত হওয়ার পর ইমানদার বান্দা ঈশা মাগরিবের সালাত আদায় করবে। মাগরিবের সালাত আদায় করার পরে মাগরিবের সুন্নাত নামাজ আদায় করবে, আওয়াবিন নামাজ আদায় করবে। আওয়াবিন নামাজ আদায় করার পর ইমানদার বান্দা 2 রাকাত তাওবার নামাজ আদায় করবে। তাওবার নামাজ 2 রাকাত তাওবার নামাজ আদায় করবে। অন্যান্য সব নামাজে যেইভাবে নিয়ম কানুন পদ্ধতি, এই তাওবার নামাজেও একই পদ্ধতি। তবে সিজদায় গিয়া 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা বলার পরে আল্লাহর বান্দা অতিরিক্ত নিজের জিন্দেগির সব কৃতকর্ম গুনার কথা স্মরণ করে, নিজের ভুল ত্রুটির জন্য আল্লাহর দরবারে তওবা করে, নিজের দিল মনকে ভাঙ্গা আল্লাহর কাছে বলবে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। নবী আমার বলেন, এইরকম 2 রাকাত নামাজ যদি বান্দা আদায় করতে পারে, তাওবার নামাজ, ওই রমজানের শুরুর দিনই আল্লাহ তাআলা ওই বান্দার সমস্ত গুনাহগুলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, করা যাবে না? আগামী শনিবার আল্লাহ চায় তো এই শাবানের শেষ দিন সন্ধ্যার সময় খোলা আকাশের মধ্যে চলে যাবেন, খোলা ময়দানের মধ্যে গিয়া তালাশ করবেন কোথায় রমজানের চাঁদ দেখা যায়। আল্লাহর দরবারে তওবার নামাজ আদায় কইরা 2 হাত উঠাইয়া আল্লাহর দরবারে বলবেন, ও দয়ার মালিক, দীর্ঘ 2টা মাস আপনার দরবারে দোয়া করেছি আল্লাহ, দীর্ঘ 2টা মাস আমরা রমজান পাওয়ার জন্য আপনার দরবারে দোয়া করেছি। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, দীর্ঘ 2টা মাস আপনার দরবারে দোয়া করার পরে ওই দোয়াগুলা কবুল কইরা আমি তো আশা করি আপনি রজব এবং শাবানের বরকত আমাদেরকে দান করেছেন। আপনি আমাদের হায়াতের সীমানাটা বাড়াইয়াও রমজান পর্যন্ত নিয়ে এসেছেন। যেহেতু আমাদের হায়াতের সীমানাটা বাড়াইয়া রমজান পর্যন্ত আপনি নিয়েই এসেছেন, আপনি আমাদের জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দেন। আল্লাহর দরবারে নিজের গুনাহ ভুল ত্রুটির জন্য তওবা করে করে আল্লাহর দরবারে 2 হাত উঠাইয়া মুমিন যদি বলতে পারে, রমজান মাসে আমার দয়ার মালিক আমার আল্লাহ ইমানদার বান্দার দোয়াকে ফেরত দিতে পারে না। ভাইরা আমার, প্রথম দিনে আমল করার পরে এশার নামাজ আদায় করবেন, তারাবির নামাজ আদায় করবেন। তারাবির নামাজ আদায় করার পর আবার সাহরি খাইয়া একটু আগে ভাগে সাহরি খাওয়ার জন্য উঠবেন। সাহরি খাওয়ার আগে পূর্বে, কারণ সাহরি একটু দেরিতে বিলম্বে করা সুন্নাত, তা এই সাহরি খাওয়ার পূর্বে একটু সময় নিয়ে উঠবেন। অন্য মাসে তো তাহাজ্জুদের আমল করা সহজে হয় না,
রমজান মাসে একটু আগে উইঠা যদি সম্ভব হয় 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। তা যদি সম্ভব না হয় 6 রাকাত আদায় করবেন। তা যদি সম্ভব না হয় 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। তাও যদি সম্ভব না হয় কমসে কম দৈনিক 2 রাকাত তাহাজ্জুদ পড়া যাবে কি যাবে না? ইনশাআল্লাহ কমসে কম চেষ্টা করব 8 রাকাত। কয় রাকাত? কমসে কম যদি না পারি 2 রাকাত পড়ব। এই নিয়ত দিলে মনে মনে এই নিয়ত করে নেন। এরপরে দিনের বেলার আমল। দিনের বেলা কমসে কম রমজানে 1 টাকা হলে আমরা দান করব। কয় টাকা? বেশি 1 টাকা তো এখন কেউ নিতে চায় না। 5 টাকা দিলেই ভিখারি রাখা 5 টাকার চল আছে, 10 টাকা দেন। কমসে কম 1 টাকা দান করব। 1 টাকা তো দান না, 1 টাকা নেয় না, চলে না, আমরাও দান করি না। কমসে কম 5 টাকা 10 টাকা তৌফিক অনুযায়ী প্রতিদিন দান করব ইনশাআল্লাহ। প্রতিদিন যদি বাজারে ওঠা না হয়, বিভিন্ন জায়গায় যাওয়া না হয়, 5 টাকা পকেট থেকে বের করে রেখে দিবেন। নিয়ত করবেন আজকে এই 5 টাকা আমি দান করলাম। 10 দিন পরে একটা ইয়েতিমখানা মাদ্রাসার মধ্যে দান করে দিবেন। একটা গরিব মিসকিন অসহায় ব্যক্তিকে দান করে দিবেন। নিয়ত করবেন দৈনিক কমসে কম আমরা 5টা টাকা হলেও রমজানে দৈনিক দান করব ইনশাআল্লাহ। বেশি বেশি জবানের মধ্যে সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহু আকবারের ধ্বনি দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা পড়বেন। কবে? রমজান এবং রমজানের বাহিরেও চেষ্টা করবেন রমজানের জন্য আমার জবানের মাধ্যমে গীবত না হয়, মিথ্যা তুহমত না হয়, জবানটাকে পবিত্র রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ দিবেন, আলহামদুলিল্লাহর আওয়াজ দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দিবেন। বেশি বেশি ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দুরূদ শরীফের আমল করবেন। এই রমজান মাস যেন আমাদের জীবনে একটা ইবাদত, এমন ইবাদত করব এই ইবাদতের মাধ্যমে আমরা যেন নাজাত পাই, জান্নাত কামাই করতে পারি। ভাইরা আমার, এই রমজান মাস এমন একটা মাস, 12 মাসের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মাস রমজান মাস। এই মাসের মধ্যে আপনি একটা নফল ইবাদত করবেন, আল্লাহ ওই ইবাদতটাকে ফরজ সমতুল্য সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন সুবহানাল্লাহ। একটা ফরজ ইবাদত করবেন, এক ফরজের বিনিময়ে আল্লাহ তাআলা 70টা ফরজ ইবাদত করার সওয়াব দান করবেন সুবহানাল্লাহ। 1 টাকা দান করবেন, ওই 1টা টাকার বিনিময়ে আল্লাহ কমসে কম 70টা টাকা দান করার সওয়াব আপনার আমার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وآله وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله
ورسوله أقم الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي الكريم وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। যারা দূরে বসে আছেন কাছাকাছি আসেন, কোরআনের মাহফিলে বসার একটা আদব আছে, একটু কাছাকাছি আসেন। মাগরিবের পরে দি কত সুন্দর সঙ্গে, এরকম চেষ্টা করো। যারা মাঠে আছে তাদেরও যেন কষ্ট না হয়। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا شكرا الحمد لله চামটা ফরাজি বাড়ি বাইতুল মামুর জামে মসজিদ যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকে এই তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, ঐতিহ্যবাহী চামটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা জনাব আলহাজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক, আজকের মাহফিলের প্রধান অতিথি
সারা বাংলার অরুণ সৃষ্টিকারী ওয়াইজ তরুণ মুফাসসিরে কোরআন হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক মনপুরি সাহেব দামাত বারাকাতুহুম প্রধান বক্তা হিসাবে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। আপনাদের এলাকার কৃতি সন্তান, আপনাদের এলাকার গৌরব, ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ বন্দর জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব জনাব হযরত মাওলানা আব্দুল হাকিম ফরাজি দামাত বারাকাতুহুম। বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থাকবেন অত্র ইউনিয়নের স্বনামধন্য জনপ্রিয় জননন্দিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ হুমায়ুন কবির। আরও গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন এলাকার কৃতি সন্তান আমাদের শ্রদ্ধেয় বড় ভাই হাফেজ মাওলানা হাফিজুর রহমান দামাত বারাকাতুহুম এবং উপস্থিত আছেন ঐতিহ্যবাহী চামটা কারিমিয়া হাফিজিয়া মাদ্রাসার স্বনামধন্য সুযোগ্য মুহতামিম জনাব হাফেজ কারি মোহাম্মদ আমিনুল ইসলাম। উপস্থিত আছেন চামটা হাসপাতাল জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব আপনাদেরই কৃতি সন্তান মুফতি ফয়জুর রহমান ফয়সাল দামাত বারাকাতুহুম। উপস্থিত আছেন আমাদের বড় ভাই পার্শ্ববর্তী মির্ধাবাড়ি জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব জনাব হযরত মাওলানা মুহাম্মদ আব্বাস হুসাইন আব্বাসী দামাত বারাকাতুহুম। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত আঁকাবাঁকা পথ থেকে আগত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত সুশিক্ষিত মাহতারিমা মা ও বোনেরা আমার, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিন আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে লাখো কোটি কোটি শুকর ও সুজুদ। যেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে মায়া করে ইহসান করে ভালোবেসে এই কোরআন হাদিসের মজলিসে জান্নাতের বাগানে আসার এবং বসার মতন তৌফিক দান করেছেন, এজন্য সেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে আমরা সকলেই প্রাণ খুলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আজ মঙ্গলবার, আগামী মঙ্গলবার এমন সময় 3টা রোজা শেষ, চতুর্থ তারাবি চলবে, কথা বলেন ঠিক কিনা? তো এই রমজানের আগ মুহূর্তে গুরুত্বপূর্ণ দামি একটি সময়, শাবান মাসের শেষ অংশে আমরা এই জান্নাতের বাগানে এসেছি, বসেছি, দ্বীনের কিছু আলোচনা শুনবো, এজন্য খুশি না বেজার? প্রিয় হাজিরিন, রমজানের আগমনী বার্তা শুনে মুমিন ইমানদার বান্দা তারা বেজার থাকতে পারে না, তারা থাকবে খুশি, আনন্দে আত্মহারা থাকবে। কেন? বলে রহমতের মাস সামনে আসতেছে, মাগফিরাতের মাস আসতেছে, গুনাহ মাফের মাস আসতেছে, এক বরকতময় মাস আসতেছে। আমি খুতবার শুরুতে আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অমীয় বাণী হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার মধ্যে রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, কামা, যেমনি ভাবে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, কেন তোমরা রমজানের রোজা রাখবা? বলে তোমরা মুত্তাকি হতে পারবা। রমজানের রোজা রাখলে তোমরা মুত্তাকি হতে পারবা, আর মুত্তাকিনদের ঠিকানা হলো মালিক আল্লাহর জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। বারামান এই আয়াতে কারিমা যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়, এই বক্সের সাউন্ড আর একটু কমাই দাও যেন এটা না হয়, ট্রাবলটা কমাই দাও, ট্রাবলটা কমাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আয়াতে কারিমা নাজিল হয়, রমজানের ফরজ হওয়ার বিধান, এই বিধানের আয়াত যখন নাজিল হয়, সাহাবায়ে কেরাম সবাই টেনশন আর চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গেলেন। হায় হায়, আমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, এই রোজা আমরা কিভাবে রাখবো? এই রোজা রাখার পদ্ধতি কি হবে, নিয়ম কানুন পদ্ধতি কি হবে, এই বিষয়ে তারা চিন্তা আর পেরেশানির মধ্যে আছেন। একে অপরকে বলা শুরু করলেন, এ ভাই
আল্লাহ তাআলা রমজানের বিধান নাজিল করেছেন। এই রমজানের রোজা আমরা কিভাবে রাখবো? আল্লাহ তাআলা আয়াতে কারিমার শেষ অংশে মিন ক্বাবলিকুম দ্বারা বুঝাতে চায়, ও পয়গম্বর আপনার সাহাবীদেরকে আপনি জানাইয়া দেন, আপনার সাহাবীদের উপরে আমি রমজানের রোজাকে চাপাইয়া দেই নাই, তারা শুধু রমজানের রোজা রাখবে এমনটা না, বরং মিন ক্বাবলিকুম তাদের পূর্ববর্তী নবী রাসূল এবং তার উম্মতের উপরে আমি আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছিলাম, তারাও রোজা রাখতো। আপনার উম্মতের, আপনার সাহাবীদের টেনশন আর পেরেশানি হওয়ার কোনো কারণ নাই। সব নবীর উপরে রোজা ফরজ ছিল, সব নবীর উম্মতেরা রোজা রেখেছে। নতুন করে আপনার সাহাবীদের ভাবার কোনো সুযোগ নাই। তবে রমজানের বিধান যখন নাজিল হয় তখন কিছু নিয়ম কানুন পদ্ধতি ছিল ভিন্ন, যেগুলো এখন নাই, রহিত হয়ে গেছে। ইসলামের প্রাথমিক যুগে মানুষ মান্যত করত, আল্লাহ আমি রোজা রাখবো, আমার এই কাজটা যদি হাসিল হয় আমি রোজা রাখবো। বোবা রোজা, বোবা রোজা, বোবা রোজা বুঝেন? রোজা রাখবে, কোনো কথা বলবে না, কথা বলছে তো রোজা ভেঙে যাবে। আবার একদল মানত করত, আল্লাহ এই কাজটা যদি আমার হাসিল হয় আমি রোজা রাখবো, সারাদিন সূর্যের মধ্যে দাঁড়ায়া থাকবো, রোদের মধ্যে দাঁড়ায়া থাকবো, সারাদিন আমি রোদের তাপে, আমি রোদের নিচে, সূর্যের নিচে, খোলা আকাশের নিচে দাঁড়ায়া থাকবো। এরকম রোজা রাখতো। ইসলামের প্রাথমিক যুগে রোজার বিধান ছিল, কেউ যদি মাগরিবের সময়, ইফতারের সময় যদি সাথে সাথে ইফতার না করতে পারত, তাহলে ওই ব্যক্তি পরের দিন ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত আর কোনো খাবার গ্রহণ করতে পারবে না। ইফতারির সময় হইছে, ইফতার করতে পারে নাই, সে আর সাহারিও খেতে পারবে না, সারা রাতেও কিছু খেতে পারবে না, পরের দিনেও কিছু খেতে পারবে না। আবার আগামীকাল ইফতারের সময় ইফতার করবে। আবার যদি ওই দিন মিস হয়ে যায়, আবার একদিন মিস হয়েছে তো আর কিছু খেতে পারবে না। শুধু নিয়ম হলো ইফতারির সময় কিছু খেতে পারবে, এর বাহিরে আর কোনো সময়, রাতের কোনো অংশে সে আর খেতে পারবে না। ইফতারিতে আর সাহারিতে খানা খাইবে, যদি ইফতার না করতে পারে সাহারিও করতে পারবে না। আল্লাহর নবীর একজন সাহাবী, গরিব মানুষ, কৃষক, সারা দিন মাঠের মধ্যে কাজকর্ম করে, সারাদিন মাঠের মধ্যে প্রচুর পরিমাণ পরিশ্রম করে, বাগানের মধ্যে কাজকর্ম করে। কাজকর্ম করতে করতে রোজাদার ক্লান্ত হয়ে গেছে, সন্ধ্যার সময় বাসায় আসছে। সন্ধ্যার সময় বাসায় আইসা এবার স্ত্রীকে বলে, বিবি আমার ঘরের মধ্যে কোনো খাবার আছে নাকি? ঘরের মধ্যে কোনো খাবার থাকলে দাও, আমি ইফতার গ্রহণ করব, ইফতার করব। এবার তার স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার খাবার আছে, তবে তৈরিকৃত খাবার নাই, তৈরি করতে কিছুক্ষণ সময় লাগবে, আপনি একটু অপেক্ষা করেন, আপনি একটু বিশ্রাম গ্রহণ করেন, আমি খাবার তৈরি করে আপনার সামনে নিয়ে আসি, ইফতার তৈরি করে আপনার সামনে নিয়ে আসি। এবার ওই সাহাবীর স্ত্রী খাবার তৈরি করতে গেছেন। কৃষক মানুষ সারা দিন মাঠের মধ্যে কাজকর্ম করছে, বিছানায় শুইছে, ঘুমায়া গেছে, ইফতারের সময় আর ইফতার করতে পারে নাই। এবার তার স্ত্রী খানা তৈরি করে স্বামীর কাছে আইসা দেখে স্বামী ঘুমায়া গেছে, ইফতারের সময় পার হয়ে গেছে। এবার স্ত্রী বলে, প্রাণের স্বামী আমার, আপনি তো খাবার থেকে বঞ্চিত হয়ে গেলেন, খাবার থেকে বঞ্চিত হয়ে গেলেন, ইফতার থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। হায় হায়, সারাদিন আপনি আর কিছু খাইতে পারবেন না, রাতের বেলাও কিছু খাইতে পারবেন না, আবার আগামীকাল ইফতার করা লাগবে। আবার দ্বিতীয় দিন আইসা বলে, প্রাণের স্বামী আমার, ও স্ত্রী, আমাকে কিছু ইফতার দেওয়া যায় কিনা? দ্বিতীয় দিনও ঘুমায়া গেলেন। এরকম করতে করতে একটানা 3 দিনের মধ্যে কোনো ইফতার করতে পারেন নাই। কৃষক মানুষ মাঠের মধ্যে কাজ করে, 3 দিন পর্যন্ত কোনো সাহারিও খায় না, ইফতারও খায় না, শরীরটা বড় দুর্বল, বড় ক্লান্ত হয়ে গেছে। পরের দিন মাঠের মধ্যে যখন কাজকর্ম করার জন্য গেছে, মাঠের মধ্যে ক্লান্ত মানুষ বেহুশ হয়ে পড়ে গেছে।
এবার অনেকক্ষণ সময় পার হয়ে যায়, হুশ আসে না। এবার একদল সাহাবী নবীর কাছে গিয়া কয়, পয়গম্বর, আপনার অমুক সাহাবীর হালত তো এমন, আপনার সাহাবী গত 3 দিন পর্যন্ত কোনো ইফতার করতে পারে না, ইফতারের সময় ঘুমায় যায়, 3 দিন পর্যন্ত কোনো ইফতার গ্রহণ করতে পারে না। ও পয়গম্বর, আপনার সাহাবীর হালাত বড় দুর্বল, মনে হয় ইন্তেকাল করবে এমন অবস্থা। আরো একটা ঘটনা, ওই যুগে রাতের বেলা তো দূরের কথা, সারা রমজানে স্ত্রীকে স্পর্শ করাও যেত না। ইসলামের বিধান ছিল সারা রমজানের মধ্যে স্ত্রীকে স্পর্শ করা যাবে না। অনেক সাহাবী নবীর কাছে আইসা কয়, পয়গম্বর, আমাদের হালাল স্ত্রী দীর্ঘ 1 মাস আমরা কেমনে স্পর্শ না কইরা থাকি। এমনকি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা কয়, পয়গম্বর, আমি নিজেও তো স্ত্রীকে স্পর্শ না করে থাকতে পারি না। এবার আল্লাহ তাআলা সূরা বাকারার 187 নম্বর আয়াত নাজিল করে দিলেন, ও জিবরাইল, আমার পয়গম্বরকে গিয়া জানাইয়া দাও, আগের সব বিধান রহিত হইয়া আমি ইমানদার মুমিনের জন্য রমজানের একটা নির্দিষ্ট সময় আমি নির্ধারণ করে দিলাম। সুবহে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত তারা খানা পিনা স্ত্রী সহবাস থেকে বিরত থাকবে। ইফতারের পর তারা যা খুশি তা তারা খাইতে পারবে, পান করতে পারবে, স্ত্রী ব্যবহার করতে পারবে, কোনো নিষেধ নাই। বুঝা গেল শুধু আল্লাহর নবী আমাদের জন্য রহমত এমন না, বরং সাহাবীরাও আমাদের জন্য রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী যদি 3 দিন এইরকম না খায়া যদি না থাকতো, তাহলে কি এই রমজানের বিধান পরিবর্তন হতো? ভাইরা আমার, এই রমজান আমাদের নিকটে চলে আসছে। রমজানে আমরা আমল করব, আমল। রমজান হলো ইমানদার মুমিনের সঙ্গে আল্লাহর সঙ্গে একটা ব্যবসার কালেকশন, ব্যবসা করার মাস। ইমানদার বান্দা মনে করে এই মাসটা দীর্ঘ 11টা মাস অপেক্ষা করার পরে আল্লাহ তাআলা এই মাসটা আমাদেরকে দান করেছেন, এই রহমতের মাস, বরকতের মাস। এই মাসে যা আমি আল্লাহর সঙ্গে ব্যবসা করে আমি পুঁজি সম্বল অর্জন করতে পারি। দুনিয়ার ব্যবসায়ীরা মনে করে 11 মাস মাল মেডিসিন জমা করে। আজকেও খবরে দেখলাম দীর্ঘদিন পর্যন্ত বুট জমা কইরা, ছোলা বুট জমা কইরা এখন দাম বাড়ায়া দিছে। দুনিয়ার ব্যবসায়ীরা যদি এই চিন্তা ফিকির করতে পারে, আমি রমজানে ব্যবসা করব, ডাল চাল চিনি জমা কইরা, সিন্ডিকেট কইরা আমি রমজানে দাম বানায়া দিব। ইমানদার বান্দারা চিন্তা করে 11 মাস আমার যা কিছু আমল আমি করেছি, 1 মাসের থেকে আমি হাজার হাজার কোটি কোটি গুণে বেশি আমল বানায়া দিব। বারা আমার, আগামী শনিবার শাবান মাসের শেষ দিন, এই দিন একটা আমল করবেন। সন্ধ্যার সময় রমজানের চাঁদ খোঁজার জন্য খোলা স্থানে চলে যাবেন। খোলা স্থানে যাওয়ার পর আপনি চাঁদ দেখেন আর না দেখেন, শুধু খুঁজতে থাকবেন, তালাশ করতে থাকবেন। নবী আমার বলেন, যেই ব্যক্তি, যেই আমার উম্মত খোলা ময়দানে গিয়া এরকম রমজানের চাঁদ তালাশ করবে, রমজানের চাঁদ তালাশ করবে, রমজানের চাঁদ দেখার সাথে সাথে দোয়া পড়ে নিবে। আর যদি না দেখে, তাহলেও যদি আশেপাশ থেকে খবর পায় রমজানের চাঁদ উঠে গেছে, দেখুক আর না দেখুক, খোলা ময়দানের সামনে গিয়া রমজানের চাঁদ তালাশ করবে, রমজানের চাঁদ তালাশ করবে। রমজানের আগমনের বার্তা নিশ্চিত হওয়ার পর ইমানদার বান্দা ঈশা মাগরিবের সালাত আদায় করবে। মাগরিবের সালাত আদায় করার পরে মাগরিবের সুন্নাত নামাজ আদায় করবে, আওয়াবিন নামাজ আদায় করবে। আওয়াবিন নামাজ আদায় করার পর ইমানদার বান্দা 2 রাকাত তাওবার নামাজ আদায় করবে, তাওবার নামাজ।
2 রাকাত তাওবার নামাজ আদায় করবে। অন্যান্য সব নামাজে যেইভাবে নিয়ম কানুন পদ্ধতি, এই তাওবার নামাজেও একই পদ্ধতি। তবে সিজদায় গিয়া 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা বলার পরে আল্লাহর বান্দা অতিরিক্ত নিজের জিন্দেগির সব কৃতকর্ম গুনার কথা স্মরণ করে, নিজের ভুল ত্রুটির জন্য আল্লাহর দরবারে তওবা করে, নিজের দিল মনকে ভাঙ্গা আল্লাহর কাছে বলবে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। নবী আমার বলেন এইরকম 2 রাকাত নামাজ যদি বান্দা আদায় করতে পারে, তাওবার নামাজ, ওই রমজানের শুরুর দিনই আল্লাহ তাআলা ওই বান্দার সমস্ত গুনাহগুলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, করা যাবে না? আগামী শনিবার আল্লাহ চায় তো এই শাবানের শেষ দিন সন্ধ্যার সময় খোলা আকাশের মধ্যে চলে যাবেন, খোলা ময়দানের মধ্যে গিয়া তালাশ করবেন কোথায় রমজানের চাঁদ দেখা যায়। আল্লাহর দরবারে তওবার নামাজ আদায় কইরা 2 হাত উঠাইয়া আল্লাহর দরবারে বলবেন, ও দয়ার মালিক, দীর্ঘ 2টা মাস আপনার দরবারে দোয়া করেছি আল্লাহ, দীর্ঘ 2টা মাস আমরা রমজান পাওয়ার জন্য আপনার দরবারে দোয়া করেছি। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, দীর্ঘ 2টা মাস আপনার দরবারে দোয়া করার পরে ওই দোয়াগুলা কবুল কইরা আমি তো আশা করি আপনি রজব এবং শাবানের বরকত আমাদেরকে দান করেছেন। আপনি আমাদের হায়াতের সীমানাটা বাড়াইয়াও রমজান পর্যন্ত নিয়ে এসেছেন। যেহেতু আমাদের হায়াতের সীমানাটা বাড়াইয়া রমজান পর্যন্ত আপনি নিয়েই এসেছেন, আপনি আমাদের জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দেন। আল্লাহর দরবারে নিজের গুনাহ ভুল ত্রুটির জন্য তওবা করে করে আল্লাহর দরবারে 2 হাত উঠাইয়া মুমিন যদি বলতে পারে, রমজান মাসে আমার দয়ার মালিক আমার আল্লাহ ইমানদার বান্দার দোয়াকে ফেরত দিতে পারে না। ভাইরা আমার, প্রথম দিনে আমল করার পরে এশার নামাজ আদায় করবেন, তারাবির নামাজ আদায় করবেন। তারাবির নামাজ আদায় করার পর আবার সাহরি খাইয়া একটু আগে বাগে সাহরি খাওয়ার জন্য উঠবেন। সাহরি খাওয়ার আগে পূর্বে, কারণ সাহরি একটু দেরিতে বিলম্বে করা সুন্নাত, তা এই সাহরি খাওয়ার পূর্বে একটু সময় নিয়ে উঠবেন। অন্য মাসে তো তাহাজ্জুদের আমল করা সহজে হয় না, রমজান মাসে একটু আগে উঠা যদি সম্ভব হয় 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। তা যদি সম্ভব না হয় 6 রাকাত আদায় করবেন। তা যদি সম্ভব না হয় 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। তাও যদি সম্ভব না হয় কমসে কম দৈনিক 2 রাকাত তাহাজ্জুদ পড়া যাবে কি যাবে না? ইনশাআল্লাহ কমসে কম চেষ্টা করব 8 রাকাত। কয় রাকাত? কমসে কম যদি না পারি 2 রাকাত পড়ব। এই নিয়ত দিলে মনে মনে এই নিয়ত করে নেন। এরপরে দিনের বেলার আমল, দিনের বেলা কমসে কম রমজানে 1 টাকা হলে আমরা দান করব। কয় টাকা? বেশি 1 টাকা তো এখন কেউ নিতে চায় না। 5 টাকা দিলেই ভিখারি রাখা, 5 টাকার চল আছে, 10 টাকা দেন। কমসে কম 1 টাকা দান করব। 1 টাকা তো দান না, 1 টাকা নেয় না, চলে না, আমরাও দান করি না। কমসে কম 5 টাকা 10 টাকা তৌফিক অনুযায়ী প্রতিদিন দান করব ইনশাআল্লাহ। প্রতিদিন যদি বাজারে ওঠা না হয়, বিভিন্ন জায়গায় যাওয়া না হয়, 5 টাকা পকেট থেকে বের করে রেখে দিবেন। নিয়ত করবেন আজকে এই 5 টাকা আমি দান করলাম। 10 দিন পরে একটা ইয়েতিমখানা মাদ্রাসার মধ্যে দান করে দিবেন।
একটা গরিব মিসকিন অসহায় ব্যক্তিকে দান করে দিবেন। নিয়ত করবেন দৈনিক কমসে কম আমরা 5টা টাকা হলেও রমজানে দৈনিক দান করব ইনশাআল্লাহ। বেশি বেশি জবানের মধ্যে সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহু আকবারের ধ্বনি দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা পড়বেন। কবে? রমজান এবং রমজানের বাহিরেও চেষ্টা করবেন রমজানের জন্য আমার জবানের মাধ্যমে গীবত না হয়, মিথ্যা তুহমত না হয়, জবানটাকে পবিত্র রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ দিবেন, আলহামদুলিল্লাহর আওয়াজ দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দিবেন, বেশি বেশি ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দুরূদ শরীফের আমল করবেন। এই রমজান মাস যেন আমাদের জীবনে একটা ইবাদত, এমন ইবাদত করব এই ইবাদতের মাধ্যমে আমরা যেন নাজাত পাই, জান্নাত কামাই করতে পারি। ভাইরা আমার, এই রমজান মাস এমন একটা মাস, 12 মাসের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মাস রমজান মাস। এই মাসের মধ্যে আপনি একটা নফল ইবাদত করবেন, আল্লাহ ওই ইবাদতটাকে ফরজ সমতুল্য সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন সুবহানাল্লাহ। একটা ফরজ ইবাদত করবেন, এক ফরজের বিনিময়ে আল্লাহ তাআলা 70টা ফরজ ইবাদত করার সওয়াব দান করবেন সুবহানাল্লাহ। একটা টাকা দান করবেন, ওই একটা টাকার বিনিময়ে আল্লাহ কমসে কম 70টা টাকা দান করার সওয়াব আপনার আমার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। এই জন্য এই আমলগুলো করা যাবে না ইনশাআল্লাহ। আমি তো আমার বয়ান তো সবাই শুনেন, সব সময় দূর থেকে মেহমানরা আসছেন, তারা বয়ান করবেন ইনশাআল্লাহ। এজন্য তারা আলোচনা করবেন। এর পূর্বে আমাদের হুজুর অল্প কিছু কথা বলবেন। আমরা মূলত দূর থেকে মেহমান দাওয়াত দিয়ে এনেছি, তাদের কথা শুনবো। আমাদের কথা তো জুমায় শুনেন, বিভিন্ন মাহফিলে শুনেন ইনশাআল্লাহ।